সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের এর আগে আমি অ্যালকিন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজকে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের আরেকটি অংশ, সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন সম্বন্ধে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন বাংলায় হচ্ছে অ্যালকাইন। এটা যদি বলা হয় যে অ্যালকাইন কি, এটা কেমন করে চিনতে পারবো অ্যালকাইনগুলো, এবং সেটা কোন শ্রেণী হাইড্রোকার্বন, উত্তরটা হবে এরকম। যদি যে হাইড্রোকার্বনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন এবং CnH টুয়াইসেন হওয়ার পরে, অর্থাৎ অ্যালকিন হওয়ার পরে সেখান থেকে আবার দুটো হাইড্রোজেন কমে যাবে, তখন সেটাকে বলা হবে অ্যালকাইন। এবং এটা নামকরণের জন্য হবে এই যে অ্যালকেন, এনি এটাকে বাদ দিব, এখানে ঢুকাবো আমরা YNE, তাহলে এটা দাঁড়াবে অ্যালকাইন। তাহলে যদি n এর মান 2 হয়, তাহলে সেটা আমরা জানি ইথ। n এর মান 3 হলে আমরা জানি প্রোপ, এবং 4 হলে বিউট, 5 হলে প্যান্ট। এটা আমরা আগেই শিখে এসেছি। তাহলে এদের সঙ্গে যদি আমরা খুবই সোজা YNE, যদি এইটা এই সাফিক্সটা, এই লেসটা যদি আমরা লাগাই দিই এদের সঙ্গে, YNE আইন, এই লেসটা যদি এদের সঙ্গে লাগিয়ে দিই, তাহলে হবে ইথাইন, প্রোপাইন, বিউটাইন এবং প্যান্টাইন। অর্থাৎ ইথাইন, ইথ, প্রোপ, বিউট, প্যান্ট, হ্যাক্স, অক্ট, ডোকেন, ননেন, এদের সঙ্গে ডোকা, নোনা, এদের সঙ্গে YNE অর্থাৎ আইনটাকে লাগাই দিলে, ওই লেসটা ওর সঙ্গে যুক্ত করে দিলেই আমরা সেটা অ্যালকাইনগুলো পেয়ে যাব। তাহলে সূত্রগুলো দাঁড়াচ্ছে, যখন 2 হচ্ছে তখন এটা নিশ্চয়ই, এটা যখন অ্যালকিন ছিল, কার্বন যত ছিল হাইড্রোজেন তার দ্বিগুণ ছিল, এখন দ্বিগুণ হওয়ার পরে দুটো হাইড্রোজেন আবার কমে যাবে, তাহলে অবশ্যই তাহলে C2H2। অনুরূপভাবে এটা যখন 3 ছিল, ওখানে 6 হওয়ার কথা ছিল অ্যালকিনের ক্ষেত্রে, সেখানে হয়ে যাবে আবার দুটো কমে যাবে, নিশ্চয়ই তাহলে 4। তাহলে এটা যখন ছিল 4, তখন এখানে ছিল 8, আবার দুটো কমে যাবে, তাহলে হবে 6। অনুরূপভাবে এটা 5, এটা 10 হওয়ার কথা ছিল, দুটি কমে যাবে, তাহলে 8। অর্থাৎ আমরা একটি কার্বন বাড়লে দুটি হাইড্রোজেন বাড়বে, যেটা আমরা গড়া থেকে শিখছিলাম, সেই এখানেও সেই জিনিসটা আছে। অর্থাৎ একটি হাইড্রোজেন, একটি কার্বন বাড়লে দুটি হাইড্রোজেন, একটি কার্বন বাড়লে দুটি হাইড্রোজেন, একটি কার্বন বাড়লে দুটি হাইড্রোজেন, অর্থাৎ এটাও এখানে সেই নিয়মটাও এখানে প্রযোজ্য হয়েছে। তাহলে এটা হলো ইথাইন, প্রোপাইন, বিউটাইন, প্যান্টাইন। এখন এই ইথাইন এর এই দ্বিবন্ধন, ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, আমরা জানি কার্বনের বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। এই 4টা ইলেকট্রন, এই কার্বন তার 3টা ইলেকট্রন, এই কার্বনের 3টি ইলেকট্রন মিলে দুটি তারা পাই বন্ধন এবং মাঝেরটা একটা সিগমা বন্ধন গঠন করে, আর বাকি ইলেকট্রন দুটো হাইড্রোজেন বা অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয়ে অ্যালকাইনগুলো গঠিত হয়। অর্থাৎ অ্যালকাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন থাকতে হবে। এই গেল অ্যালকাইন কি, অ্যালকাইনের নামকরণ। এবং তোমরা বড় হলে আরেকটু বুঝতে পারবে যে, যেমন আমরা যদি বিউটাইন লিখি, এটা হবে বিউটাইন 2, আবার এটাকে এভাবেও হতে পারে, এক, 2, 3, 4, এটা হতে পারে 1, 2, 3, 4, 1, 2, 3, 4।
এটা হবে বিউটাইন 2 এবং বিউটাইন 1, অর্থাৎ ত্রিবন্ধনের জায়গাটাকে চিহ্নিত করতে হবে, যেটা স্বল্পতম সংখ্যা হবে সেটা ওটার নামকরণ ওই স্বল্প, যেমন এখানে বিউটাইন 2, বিউটাইন 1 2 3 4, তাহলে এখানে বিউটাইন 2, এখানে হচ্ছে 1 2 3 4, এখানে হচ্ছে বিউটাইন 1। যাই হোক, তোমরা পরবর্তী ক্লাসে যখন উঠবে, বড় হবে, তখন এগুলো সম্বন্ধে তোমরা জানবে। তোমাদের এই পর্যায়ে এখানে এগুলো আলোচনার বিষয় না, অর্থাৎ এখানে শুধু তোমাদের যেটুকু আগে আলোচনা করলাম এই আলোচনাগুলো মনে রাখলে তোমাদের যথেষ্ট তোমাদের জন্য। এবার আমরা আসতেছি এদেরকে কিভাবে আমরা তৈরি করব, প্রস্তুতি, অর্থাৎ অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতির জন্য আমরা এইরকম একটা যদি যৌগ নিই, সেটা হচ্ছে এই কার্বন কার্বন ত্রিবন্ধন হওয়ার পর এখানে ক্যালসিয়াম দ্বিযোজী, এটার নাম হলো ক্যালসিয়াম কার্বাইড। এই ক্যালসিয়াম কার্বাইডের উপরে যদি ফোটায় ফোটায় পানি দেওয়া যায়, ফোটায় অর্থাৎ রিফ্লাক্স করলে, ইংরেজিতে বলা হচ্ছে যে ক্যালসিয়াম কার্বাইডকে যদি রিফ্লাক্স করা হয়, আর কথাটা এইরকম যে ক্যালসিয়াম কার্বাইড পাথরগুলোর উপরে যদি ফোটায় ফোটায় পানি ফেলা হয়, তাহলে এই হাইড্রোক্সাইডগুলো এই ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়ে দুটো হাইড্রোক্সাইড আর দুটো হাইড্রোজেন, এখানে এই বন্ধনগুলো খুলে যায়, দুটো হাইড্রোজেন দুদিকে, এই দুটো হাইড্রোজেন দুই দিকে আসে, এই জিনিসটা এইরকম দাঁড়ায় যাবে, এইরকম প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এইটাই হলো ইথাইন। ইথাইন অর্থাৎ কার্বন কার্বন, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডের উপরে পানি ফোটায় ফোটায় ফেললে এই ক্যালসিয়াম কার্বাইডগুলো ইথাইনে রূপান্তরিত হয়। ইথাইনের আরেকটি নাম আছে, সেটা হলো অ্যাসিটিলিন। যাই হোক, আমরা আন্তর্জাতিক নাম ইথাইন এটা হিসাবে আমরা বেশি করে পরিচিত। যাই হোক, এই ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে ফোটায় ফোটায় পানি যোগ করলে কার্বাইডগুলো ভেঙে ইথাইনে রূপান্তরিত হয়। এই হলো ইথাইনের অ্যালকাইনের প্রস্তুতি। এছাড়াও প্রাকৃতিক গ্যাস মিথেনের উপর দিয়েও হাইড্রোজেন বা 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালনা করলে সেই মিথেন গ্যাস ইথাইনে রূপান্তরিত হয়, সেটা প্রাকৃতিকভাবে এটা তৈরি করা যায়। এখন এই ইথাইনের প্রস্তুতি হওয়ার পরে ধর্ম, রাসায়নিক ধর্মতে বলা হচ্ছে, ভৌত ধর্মতে বলা হচ্ছে, এই ইথাইনের মধ্যে দুটি পাই বন্ধন, অর্থাৎ এটা এও সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া এবং জারণ বিজারণ ইত্যাদি, জারণ বিক্রিয়া ইত্যাদির সঙ্গে সে অংশগ্রহণ করে। তো আমরা এর সঙ্গে যদি হাইড্রোজেন যোগ করি, এর সঙ্গে যদি আমরা ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড যোগ করি, বিক্রিয়া করাই, এর সঙ্গে যদি আমরা পানি বিক্রিয়া করাই 2% মার্কিউরিক সালফেট ও 20% সালফুরিক অ্যাসিডের সান্নিধ্যে, এবং এইগুলো বিক্রিয়া করালে আমাদের দাঁড়াবে এইরকম, এই বন্ধনগুলো ভেঙে যায়। সর্বপ্রথমে এটা দাঁড়াবে CH2, আবার হাইড্রোজেন একে ঢুকাইলে নিকেল প্রভাবকের অবশ্যই 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন আবার এটা হয়ে যাবে, এই বন্ধন আবার ভেঙে যাবে, তখন হবে CH3 অর্থাৎ ইথেন। এটা হলো ইথিন, এটা ছিল ইথাইন, অর্থাৎ হাইড্রোজেন যোগ করলে CnH -2 প্লাস হাইড্রোজেন, তাহলে হলো CnH2, আবার হাইড্রোজেন যোগ, তাহলে হলো CnH2+2, অর্থাৎ অ্যালকাইনগুলো অ্যালকিন হবে এবং অ্যালকেনে রূপান্তর করা যাবে। এটা ছিল অ্যালকাইন
এটা হয়ে গেল অ্যালকিন, এটা হলো অ্যালকেন। অর্থাৎ অ্যালকাইনগুলোকে অ্যালকেনে রূপান্তর করার একটা উপযুক্ত পদ্ধতি। সেখানে হাইড্রোজেন গ্যাস, নিকেল প্রভাবক এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, নিকেল প্রভাবক এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটা সম্পাদন করা হয়। অর্থাৎ all alkynes are converted into alkene by the addition of hydrogen in presence of nickel catalyst at 200 degree Celsius temperature. Then it is converted into alkene. Again, alkene reacts with hydrogen in presence of nickel catalyst at 200 degree Celsius temperature. Then it is converted into alkane. অর্থাৎ অ্যালকাইনগুলোকে অ্যালকেনে রূপান্তর করার জন্য একটা উপযুক্ত পদ্ধতি। এবার পানির সঙ্গে বিক্রিয়া করলে, এই বন্ধন ভেঙে এটা হয়ে যাবে এই দ্বিবন্ধন, এটা অস্থায়ী ভিনাইল অ্যালকোহল, এটা পূর্ণ বিন্যাস হয়ে যাবে। অর্থাৎ এই হাইড্রোজেনগুলো এখানে, এই বন্ধনগুলো ভেঙে যাবে, তাহলে এখানে হাইড্রোজেন চলে আসলে এখানে হাইড্রোজেন হয়ে যাবে CH3 আর CHO, অর্থাৎ অ্যালডিহাইডে রূপান্তরিত হবে। অ্যালকাইনগুলোকে অ্যালডিহাইডে রূপান্তর করার জন্য 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করালে সম্পূর্ণ অ্যালকাইনগুলো আমরা, প্রায় অ্যালকাইনগুলোকে আমরা অ্যালডিহাইডে রূপান্তর করতে পারি। সেখানে একটা অস্থায়ী অ্যালকোহল উৎপন্ন করবে, যেমন এটা ভিনাইল অ্যালকোহল। এই ভিনাইল অ্যালকোহল পূর্ণ বিন্যাস হয়ে, এখানে পূর্ণ বিন্যাস হলো রিঅ্যারেঞ্জমেন্ট, পূর্ণ বিন্যাস হয়ে সেটা, এটার নাম হলো ইথানল। অর্থাৎ এটা হলো একটা অ্যালডিহাইড, ভিনাইল অ্যালকোহল। অনুরূপভাবে এর সঙ্গে যদি আমরা ব্রোমিন পানি যোগ করি, তাহলে এই বিক্রিয়াটা দাঁড়াবে, এখানে বিক্রিয়াটা একটা পাইবন্ধন ভেঙে এই একটা থাকলো, এখানে একটা ব্রোমিন, অর্থাৎ 1,2 ডাইব্রোমো ইথিন। আবার এখান থেকে ব্রোমিন বিক্রিয়া করালে ইন প্রেজেন্স অফ কার্বন, অর্থাৎ ব্রোমিন ইন কার্বন টেট্রাক্লোরাইড সলিউশন, দেন ব্রোমিন সিঙ্গেল বন্ড, ব্রোমিন, আবার ব্রোমিন এবং ব্রোমিন, অর্থাৎ 1122 টেট্রাব্রোমো ইথেন, 11 এটাকে টেট্রাব্রোমো ইথেন। এখানে ব্রোমিনের বাদামি বর্ণ বিবর্ণ হয়ে যাবে। এই পরীক্ষাটাকে বলা হয় ব্রোমিন পানি পরীক্ষা। এই পরীক্ষার সাহায্যে অসম্পৃক্ততা নির্ণয় করা যাবে। তাছাড়াও ওজন পরীক্ষার মাধ্যমে তার ত্রিবন্ধনের অবস্থান নির্ণয় করা যায়। সেটা তোমরা বড় হলে সেই বিক্রিয়াগুলো তোমরা করতে পারবে। যাই হোক, আমরা অ্যালকাইন কি, অ্যালকাইনের নামকরণ, তার ভৌত ধর্মাবলী এবং রাসায়নিক ধর্মাবলী তোমাদের জন্য সীমিত আকারে, যেগুলো তোমাদের পড়লে উপকৃত হবে, সেটা হলো হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করলে অ্যালকাইনগুলো অ্যালকিন এবং অ্যালকেন, ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করলে 1,2 ডাইব্রোমো ইথিন, তারপর আবার ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করলে টেট্রাব্রোমো ইথেন। অনুরূপভাবে 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফুরিক অ্যাসিডের সান্নিধ্যে পানির সঙ্গে বিক্রিয়া করালে অস্থায়ী অ্যালকোহল, যেমন ভিনাইল অ্যালকোহল, উহা পূর্ণ বিনষ্ট হয়ে ওই বিক্রিয়াগুলো আবার অ্যালডিহাইডে রূপান্তরিত হয়। যেমন এখানে ইথাইন converted into vinyl alcohol, then rearranged by rearrangement of that vinyl alcohol rearranged, then it is converted into ethanol. এইভাবে আমরা অ্যালকাইনগুলোকে রূপান্তর করতে পারবো টেট্রাব্রোমো ইথেনে এবং ইথানলে। এই গেল অ্যালকাইনের রাসায়নিক বিক্রিয়া। এরপরে আমরা আলোচনা করব কিভাবে অ্যালডিহাইড, কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড আমরা প্রস্তুত করব এবং তাদের ধর্ম সম্বন্ধে আমরা মোটামুটিভাবে তোমাদের উপযোগী
করে সেগুলো আলোচনা করব। তোমাদের সকলকে ধন্যবাদ।